নমস্কার বন্ধুরা, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে ভেলপুরি রেসিপি শেয়ার করছি। দোকানে আপনারা যেই ভেলপুরি কিনে খান, একদম অল্প উপকরণ দিয়েই বাড়িতে পারফেক্ট ভেলপুরি বানিয়ে নিতে পারবেন, যেটা মেলাতে কিনতে পাওয়া যায়। সেটাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ মতো নিয়েছি ময়দা আর নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে চেনে নিচ্ছি, যাতে দানা দানা ভাব না থাকে। ভালো করে চেলে নিয়ে এখানে বেকিং পাউডারটাও চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু চেলে নিতে হবে, কারণ দানা দানা ভাব থাকে। ভালো করে চেলে নিয়েছি। একদম দুটো উপকরণ দিয়েই আমি আজকে ভেলপুরি বানাচ্ছি, আর অন্য কিছু উপকরণ দিচ্ছি না। মেলাতে এভাবেই কিন্তু ভেলপুরি বানাই। আর আপনারা টেস্টি ভেলপুরি চাইলে এতে সুজি অ্যাড করতে পারেন, টক দই অ্যাড করতে পারেন এবং আলু সেদ্ধ অ্যাড করতে পারেন, জোয়ান, অনেক কিছু অ্যাড করা যায় টেস্টি ভেলপুরির জন্য। আর এখানে আমি মেলার ভেলপুরি যেহেতু শেয়ার করছি, তাই দুটো উপকরণ দিয়েই আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ভালো করে হাত দিয়ে বেকিং পাউডার আর ময়দাটা মিশিয়ে নিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। যেভাবে আমরা রুটির ডো বানাই নরম, সেইভাবেই নরম ডো বানিয়ে নিতে হবে, শক্ত করলে হবে না। অল্প অল্প জল দিয়ে ডোটা আমি বানিয়ে নিচ্ছি। এইভাবেই অল্প অল্প জল দিয়ে একটা খুব সুন্দর নরম রুটির মতো ডো বানিয়ে নিচ্ছি। এতে হাতে অল্প আমি তেল লাগিয়ে নেব, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কিছুক্ষণ এটা আমি রেখে দেব 4 মিনিট মতো, যাতে করে এই বেকিং পাউডারটা এর মধ্যে একদম সেট হয়ে যায় ভালোভাবে। 4 মিনিট রেখে দিলাম। 4 মিনিট বাদে বানাবো। অবশ্যই এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে, যাতে ফুলে ওঠে। এখানে আমি উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম করে নিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে আপনারা দেখছেন। হাতে অল্প তেল লাগিয়ে নিচ্ছি, যাতে করে ডোটা বানাতে, লেচিগুলো কাটতে আমার সুবিধে হয়। ভালো করে ঠেসে আমি ছোট ছোট বলের লেচি করে নেব। এখানে আমি শুধু ময়দা আর বেকিং পাউডার ব্যবহার করেছি। মেলাতে এইভাবেই বানাই। আর আপনারা মুখরোচি ভেলপুরি চাইলে অনেক কিছুই ব্যবহার করতে পারেন। সেই রেসিপিটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। চকলেটের ডোনাট, যেটা অনেকেই পছন্দ করে। এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নিলাম। দেখুন খুব সুন্দর নরম হয়েছে। এইভাবে নরম করেই ডোটা বানিয়ে নিতে হবে। অনেকেই মেলাতে অনেক ধরনের খাবার দেখেন, কিন্তু খেতে পছন্দ করেন না, কারণ দোকানের খাবার অতটা স্বাস্থ্যকর হয় না। তাই আপনারা যে কোনো খাবার, পছন্দের খাবার অবশ্যই বাড়িতেই পারফেক্টভাবে বানিয়ে নিতে পারেন। তার জন্য কিন্তু আমার চ্যানেলে অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে। বিভিন্ন রেসিপি নিত্য নতুন আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে লেচিগুলোকে হাত দিয়ে আমি ভালো করে গোল করে চাপটে করে নিচ্ছি। কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গিয়েছিল, তাই নামিয়ে আবার তেল দিয়ে দিচ্ছি, কারণ তেলটা বেশি গরম হলে হবে না, হালকা গরম করে নিতে হবে মিডিয়াম ভাবে। এখানে আমি অল্প কিছুটা সাদা তেল দিচ্ছি, কারণ এই অল্প কিছুটা তেলেই খুব সুন্দর ফোলে স্পঞ্জি হয়ে ওঠে। এখানে বেশি তেলের কিন্তু প্রয়োজন হয় না। এইভাবে দুটো হাতের তালুতে আমি ভেলপুরির শেপ বানিয়ে নেব। এইভাবেই খুব সুন্দর দুটো হাতের সাহায্যে ঘুরে ফিরে নিচ্ছি, আর সবগুলো একই প্রসেসে বানিয়ে নেব। এটা বানাতে খুবই মজা হয়।
দেখুন এইভাবে অবশ্যই কিন্তু এইভাবেই বানিয়ে নেবেন। যখনই বাচ্চারা আবদার করবে তখনই আপনারা বাড়িতে এইভাবে ভেলপুরি ঝটপট বানিয়ে নিতে পারবেন আর সবার সাথে শেয়ার করবেন, কারণ এটা নিজের হাতে বানানো ভেলপুরি মজাটাই আলাদা। সবগুলো একইভাবে আমি বানিয়ে নিচ্ছি। আমি এইগুলো বানিয়ে নিয়ে তেলটা আমার গরম হয়ে গিয়েছে, তাই তেলে দিয়ে ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু একদম হাই করে গরম করে নিই না, হালকা গরম করেছি। তেলটা হাই করে গরম করলে তাতে কি হবে, ওপরটা লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু ক্রাঞ্চি হবে না। তাই তেলটা একদম হালকা গরমেই সবগুলো একইভাবে বানিয়ে নিতে হবে। খুব সুন্দর ফুলে উঠেছে দেখুন, মনে হচ্ছে যেন দোকানের থেকেও ডাবল ফুলেছে। তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এটা আপনারা সোয়া সস দিয়ে, টমেটো সস দিয়ে সবার সাথে পরিবেশন করতে পারেন। এই সাধারণভাবেই সস দিয়ে খেলেই ভালো লাগে। সবগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু আমার একদম হাই নেই, অল্প গরমই আছে। আর এইভাবেই কিন্তু সবগুলো ভেজে নিতে হবে। দেখুন সবগুলোই কিন্তু খুব সুন্দর ফুলে উঠছে। একইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। আজকের এই ভেলপুরি রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো লাগলে লাইক করবেন। প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে করে নতুন নতুন রেসিপি শেয়ার করতে আমার সুবিধে হয় এবং তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। এইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। ভালো করে লাল করে ভেজে নামিয়ে নেব। এটা আমি টমেটো সস দিয়ে শেয়ার করছি, কারণ এটাতেই আমার ভালো লাগে। সবগুলো এইভাবে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে ঝরিয়ে নিলাম। একইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই গরমে আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, কারণ ভীষণ গরম পড়েছে। বাচ্চাদের তো ভীষণই অতৃপ্তি এই গরমে বাচ্চাদেরকে আপনারা কেয়ার করবেন, কারণ এই গরমে ওরা অসুস্থ হয়ে পড়ে। এই রেসিপিটি আমি আমার মেয়ের সাথে শেয়ার করছি। দেখুন ভিতরে ভীষণই স্পঞ্জি হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, যাতে করে নতুন রেসিপি আরও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ।